নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। হ্যালো গুপি, বলুন স্যার। শোনো, সাবর্ণদের জুয়েলারি দোকান থেকে 1 কোটি টাকার হিরে চুরি হয়েছে। 1 কোটি টাকা? সেই চুরি কোথায় গেল, কারা চুরি করলো, কোথায় পাচার করেছে, এই নিয়ে চারদিকে চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। তুমিও তোমার এলাকার তল্লাশি শুরু করে দাও ইমিডিয়েটলি। ওকে স্যার, ওকে। আমি এক্ষুনি বেরোচ্ছি। হাবিলদার, গাড়ি নিকালো। জি স্যার। এমন একটা দাও মেরেছি যে লাইফ একেবারে বদলে যাবে। এত টাকা নিয়ে কি করবে বস? দেশ বিদেশে ঘুরে বেড়াবো, নিজের মতো বাঁচবো। আর তুই? আমি একটা বড় দোকান দেব। এই মরেছে। একটু শান্তিতে ব্যবসা করতেও দেবে না। এবার কোন দিকে যাব? হাতে নাতে ধরলে পুরো কেস। বাইকটা পার্কের সামনে রাখ। এই, কে আপনি? এখানে কি করছেন? মাই ক্লায়েন্ট খুশবন্ত সিং, উনহে লেকর আমি রেল স্টেশনে যাচ্ছি। তা এখানে কেন? এটা কি রেল স্টেশন? यही और टॉयलेट पाया इसलिए वो आ गया। आइए आइए खुशबंद जी, हो गया ना? चलिए भाई রাখলে। পার্কের একটা ঝোপে লুকিয়ে রেখেছি, বিকেলের দিকে এসে উদ্ধার করে নিয়ে যাব। এখন আর মুখ হওয়া যাবে না। চল চল। ইস, খেলতে পারলি না? চল কিরে পেলি না, আসতে মারতে পারলি না? তুই তো বললি মারতে পারলি না, তাই তো জোরে মারলাম। নে এখন খেলা বন্ধ করে বল খোঁজ। বল্টু, এটা কি রে? কি? এই বল, এ তো বলে সমাহার, 5-5টা বল। কেউ হয়তো ভুল করে ফেলে গেছে। কিংবা হয়তো আমরা এই মাঠে খেলি বলে আমাদের জন্য উপহার সাজিয়ে রেখে গেছে। চল চল এগুলো দিয়ে খেলি, অনেক দিন আর আমাদের বল কিনতে হবে না। চল চল। আবার জয়। আবার বলটা হারালো। হয়ে গেল। আরে অন্য বল আছে তো, কর কর বল কর। সর্বনাশ, ওই দেখো, ওটা তো সেই বাক্সটা। চাচা, যে করেই হোক বাক্স সমেত বলগুলো ওদের কাছ থেকে নিয়ে আয়। আমি এখানেই আছি। দে বল দে। কেন করছে কাকা? তুমি আমাদের সাথে খেলবে? বেশ বেশ, বল করো তাহলে। না, আমার তোদের মতো খেলার সময় নেই, আমি এই বলগুলো নিতে এসেছি। কেন, এগুলো কি তোমার বল? হ্যাঁ, না মানে ওই এগুলো কাজের বল। আরে খেলাটাও তো একটা কাজ। এই যে খেলার সময় এত পরিশ্রম হচ্ছে, এটা তো একটা মহান কাজ। বাজে বকিস না, দে দে বলগুলো দে। এই বলগুলোর পরিবর্তে আমি আরো অনেক বল তোদের দেব। কি ব্যাপার, এই বলগুলো ওরা চাইছে কেন? না না, বল আমরা দেব না। এই, ওই বল ফেরত দে, নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আমাদের ভয় দেখাচ্ছ? আমরা বড়বাবুকে বলে দেবো তোমরা আমাদের ভয় দেখিয়েছো। হ্যাঁ, জোর করে বল কেড়ে নিতে চাইছো। হ্যাঁ শোন, এখন এইভাবে নেওয়া যাবে না। ওদের ফলো কর, বলগুলো কোথায় রাখছে, তারপর যে করেই হোক বলগুলো চুরি করতে হবে। চল, আজ আর খেলা হবে না। চলি রে নাট। টাটা, বাই বাই। শোনো, কাল রামু কিন্তু ভোর ভোর আসবে দুধ দিতে। কেন? আরে ও 3 দিনের জন্য দেশে যাবে, তখন কি হবে? ঠিক আছে, 3 দিন না হয় বাজার থেকে কিনে আনবো। এখন একটু চা দাও না প্লিজ। দিচ্ছি।
বাবা বাবা, পথ আছে, পথ আছে। কাল ভোরেই কেস উঠে যাবে। ओ मैया तेरी बोली लागे प्यारी हो मैया तेरी बोली लागे प्यारी কি সুর বানায়া রামু দাদা। কে আছেন আপনি? इधर से गुजर रहा था, सुर सुन के रुक गया। अच्छा अच्छा आज আমি थोड़ा বিজি আছি পরে একদিন আসবেন পুরা শোনাবো আজ আমাকে জলদি জলদি ও দুধ দিতে যেতে হবে না দেশে যাব ইসিলিয়ে अरे कोई बात नहीं, আমি দিয়ে দিতে পারি। আরে আমি তো এই মাখন বাবুর বাড়ির দিকে যাচ্ছিলাম, তো বলে তো আমি भी। अरे तब तो खूब उपकार होवे अरे यार लीजिए मक्खन बाबू का है चलते हैं, फिर आएंगे गाना सुनने के लिए। माई जी दूध, माई जी। এ কি রামু কই আর আপনি বা কে? আমি রামুর দূর সম্পর্কের ভাই আছি। রামু দাদা আজ থোড়া বিজি, তাই আমি এলাম। হ্যাঁ হ্যাঁ জানি দেশে যাবে তো। ও কেন থোড়া ধো কর দিয়ে দেবেন? কেন কেন তো রামু রেখেই যায়, আপনি পরে এসে নিয়ে যাবেন। नहीं, वो हम भी रामू दादार साथे देशे जाबे, ताई सब ठीक ठाक करके। আচ্ছা আচ্ছা আসছি দাঁড়ান। এই তো যা বাবা, কোথায় গেল রে বাবা? শুনছেন শুনছেন? আরে কই আপনি? অদ্ভুত তো, কেন চাইলো আবার না নিয়ে চলেও গেল। হ্যালো। না, আমাদের বলগুলো চুরি হয়ে গেছে। কি বলছিস? বলগুলো চুরি হয়ে গেছে? হ্যাঁ রে, ঘুম থেকে উঠে সিঁড়ির তলায় গিয়ে দেখি নেই, 4টে বলই হাওয়া। আমাদের আরেকটু সচেতন হওয়ার দরকার ছিল। কেন এরকম বলছিস কেন? দেখ, কাল চেলা কাকা, কাকাতুয়া কাকা ওই বলগুলো আমাদের থেকে নিতে এসেছিল। কেন এসেছিল? কি এমন স্পেশাল ওই বলগুলো যে তার পরিবর্তে আমাদের আরো বল দেবে বললো? ঠিক বলেছিস। জানিস, মা বলল আজ নাকি রামু কাকা দুধ দিতে আসেনি, অন্য একজন এসেছিল। মনে হচ্ছে পুরোটাই ফেক। কে এসেছিল খুঁজে পাওয়া মুশকিল। ওই হয়তো আমাদের বলগুলো চুরি করেছে। একবার রামু কাকার ওখানে যেতে হবে। রামু কাকাকে তো পাবি না। কেন? রামু কাকা আজ সকালেই দেশে চলে গেছে। বুঝেছি, চোর এই সুযোগটাই নিয়েছে। বড়বাবুকে একবার জানাতে হবে পুরো ঘটনাটা। এ বলটু, কাল ওদের একটা বল মাঠে হারিয়ে গিয়েছিল না? একটা না, দুটো। প্রথমে আমাদের নিজেদের বল, তারপর সারপ্রাইজ গিফট পাওয়া 5টা বলের মধ্যে একটা বল। দুটোই তুই 6 মেরে হারিয়েছিস। ইয়ে, আমাদের স্টকে আরো বল অ্যাভেলেবেল ছিল বলে আমরা খুঁজতে গেলাম না। চল চল, ওই বলটা খুঁজে বার করতেই হবে। আমি এখনই বেরোচ্ছি, তুইও বেরো, আর চিমটিকেও ডেকে আন। ওকে ওকে, আসছি। মা, আমি একটু বেরোচ্ছি। কি রে, এত সকালে হাত মুখ না ধুয়ে পড়তে না বসে কিচ্ছু না খেয়ে কোথায় যাচ্ছিস বলতো? এক্ষুনি চলে আসবো মা। কি খেলাটাই যে দেখালাম। এখন আমাদের মুড়িলাল বস নেই, নইলে এই শিল্পের কথা শুনে আমার পিঠ চাপড়ে দিত। একই কি হলো আবার? একটা বল মিসিং। হ্যাঁ, সে কি? নিশ্চয়ই তুই সরিয়েছিস চালা। শিগগির বের কর বলছি। একটা বলের মূল্য 20 লাখ টাকা। দে দে, ফেরত দে। কি কি সব বলছো বস? আরে আমি কেন সরাবো? উল্টে আমি হেরে গলার রামুর গানের প্রশংসা করে দুধ হলা সেজে প্রাণের মায়া ত্যাগ করে চুরি করে আনলাম, আর তুমি বলছো আমি গেড়িয়েছি? ছি 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 ছি। তাহলে তুই যদি না নিস আরেকটা বল গেল কোথায়? হ্যাঁ, তাহলে নিশ্চয়ই ওই পাকা দুটো কিছু একটা কেরামতি করেছে। 20 লাখ টাকার হিরে ডেলিভারি দিতে না পারলে কারপানি তো দূরস্থ, উল্টে বস আমাদের কচু কাটা করবে। তাহলে কি হবে? ওই বাচ্চাগুলোর পেছন ছাড়া যাবে না, অল টাইম চোখে চোখে রাখতে হবে। ভালো করে ঝোপঝাড়ে দেখ বল্টু, খুঁজে পেতেই হবে ওই বল। পেয়েছি। কই দেখি। আরে এটা তো আমাদের বল, ওই বলটা খোঁজ।
বল্টু পেয়েছি পেয়েছি, এই দেখ। এই বলে কি এমন আছে যে ওরা আদার জল খেয়ে লেগে পড়েছে একেবারে? বলটা নেড়ে চেড়ে দেখ। ভেতরে কিছু একটা আছে মনে হচ্ছে। শোন শোন বল্টু, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি। দেখ এই জায়গাটা কেমন আঠা দিয়ে জোড়া মনে হচ্ছে। রবারের বল তো এমন জোড়া হয় না, বেশ শক্ত কিছু দিয়ে আটকেছে। ওই গ্লু ছাড়ানোর ক্লু আমার কাছে আছে। এ বাবারে, এ তো মনে হচ্ছে দামি পাথর। বল্টু, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, সব বড়বাবুকে জানাতে হবে। চল চল। ওটা নিচ্ছিস কেন? আমরা যে বলটা ছিঁড়ে এগুলো পেয়েছি সেই প্রমাণ কিছুতেই ফেলে রাখা যাবে না। চল চল চল। একই সকাল সকাল তোরা কেন? পড়াশোনা নেই, স্কুল নেই? আছে মামা, সব আছে, কিন্তু তার চেয়েও বড় একটা ব্যাপার আছে। ব্যাপার? বড় ব্যাপার? শুনি তাহলে কি ব্যাপার? এই দেখো। একই সকাল সকাল পড়াশোনা ছেড়ে আমাকে তোদের ছেঁড়া বল দেখাতে থানায় এসেছিস? আরে না না, এই ছেঁড়া বলের মধ্যে যে এগুলো ছিল। আহ, এগুলো কোথায় পেলি? মানে ছেঁড়া বলটা কোথায় পেলি? এ তো মাত্র এই কটা, বাকিগুলো কোথায়? গতকাল বিকেলে আমরা পার্কে খেলতে গিয়ে এক বাক্স বল পাই। আর সেই বলের মধ্যে একটা বল আমরা খেলতে গিয়ে হারিয়ে ফেলি। তারপর তারপর বাকি 4টে বল ছিল বল্টুর বাড়ি। সকালবেলা সেই সব বল চুরি হয়ে গেছে। যা, চোরের উপর বাট পারি। ইস, এবার কি হবে? ব্যাপারটা এবার বলি। গতকাল বিকেলে এই বলগুলো নিয়ে নেওয়ার জন্য চেলা আঙ্কেল আর কাকাতু আঙ্কেল এসেছিল। আমাদের এই বলের বদলে অন্য বল দেওয়ার লোভ দেখাচ্ছিল, কিন্তু আমরা দিইনি। আমাদের মনে হচ্ছে ওরাই বলগুলো চুরি করেছে। কিন্তু শুধু আন্দাজে তো ওদের ধরা যাবে না। হ্যাঁ, আর প্রমাণ ছাড়া ধরলেও ওরা অস্বীকার করবে, তাই আমাদের টোপ ফেলতে হবে। আর বল যদি ওদের হয় তাহলে ওরা আমাদের টোপ গিলবেই, আর টোপ গিললে পুরো গ্যাংটাকে ক্যাচ কাট করা যাবে একেবারে। তা তোদের প্ল্যানটা কি? ব্রো, আজ বিকেলে যখন আমরা খেলতে যাব পার্কে, তখন পার্কের আশেপাশে আপনি লুকিয়ে থাকবেন। যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা সুর জুড়ে দেবো। সুর মানে গান করবি? না না, হয় গলা ঝেড়ে কাঁদবো, আর নয়তো জোরে জোরে কথা বলবো। আপনি বুঝে এগিয়ে আসবেন, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। কেমন? এখন চলি, স্কুল আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক না কেন, নো স্কুল কামাই। যা তোরা। উফ, যদি এই হিরে পাচার রহস্যটা সলভ করে ফেলতে পারি, তাহলে অন্তত স্যারকে একবার বলা যায়। বল্টু, চিমটি, চেল্লা কাকা আমাদের ফলো করছে। ওই দেখ, আমাদের পেছনে আসছে। ফলো যে করছে বুঝলি কি করে? এইবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। তুই আমাকে ফলো কর, দাঁড়া। দাঁড়িয়ে গেছে তো? হ্যাঁ, জাস্ট উল্টো মুখে ঘুরে গেল। বেটা কুকুর দেখেছ, ফাঁদ দেখো। এবারে ফাঁদ পাতবো আমরা। এগো। আসছে আসছে। মন খারাপ করিস না বল্টু, বল চুরি গেছে তো কি হয়েছে? কালকের ওই বাক্সের একটা বল তো আছে এখনো আমাদের কাছে। বিকেলে পার্কে ওটা নিয়ে খেলতে যাবো। ওকে, তাই যাবো। হ্যাঁ, খুব মজা হবে। হ্যাঁ বস, হ্যাঁ, আজ রাতের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। দেখো যেন কথার কোনো নড়চড় না হয়। টুডে নাইট ইজ লাস্ট নাইট এন্ড ইটস মাই অর্ডার। ওকে ওকে বস। কি কিছু খোঁজ মিললো? বস আজ রাতের মধ্যে ডেলিভারি চাইছে। আজ বিকেলেই হাতে চলে আসবে, নো চিন্তা। বিকেলে মাঠে খেলতে আসবে ওই বল নিয়ে। দোকানে গিয়ে এইরকমই দেখতে বল কিনতে হবে। তারপরে সেটাকে কেটে 4টে ইট পাথরের টুকরো ঢুকিয়ে আঠা দিয়ে আবার জোড়া লাগাতে হবে। এই নে। দেখ বল্টু, একেবারে আগের বলটার মতন না? আসলে বল চেনা দেয়। এবার চল পার্কের মাঠে আজকের খেলাটা খেলে আসি। তার আগে বড়বাবুকে ফোন করতে হবে। হ্যালো, বড়বাবু, আমি নাট। ইয়েস নাট। আমরা পার্কে খেলতে যাচ্ছি। ওকে ওকে, আমিও যাচ্ছি।
বল্টু আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি? দেখেছি ফাঁদে পড়েছে। খেলা শুরু কর। আমি ব্যাট করব। না না, আমি কাল তুই আগে ব্যাট করে 6 হাঁকিয়েছিস, আজ আমি শুরু করব। না আজ আমি, কাল থেকে তুই ওপেন করবি। আরে চিন্তা কি, খেললে তোরা। এই দেখ দেখ, তোদের জন্য আমি কত বল এনেছি। এই দেখ দেখ। বাহ, 5টা বল, তাহলে এটা নিয়ে হাফ ডজন। ও কি মজা। না না, ওই বলটা আমায় ফেরত দে। কেন আমাদের বল তোমার ফেরত দেবো কেন? না আমাদের বল দেবো না। এই এই তোদের এত লোভ কেন রে? হ্যাঁ, দিলাম তো 5টা বল। দে দে, ওই বলটা দে। না এটা আমাদের খুব প্রিয় বল, এ বল আমরা দেব না। আহ, চিৎকার করে কান্না জুড়েছিস কেন? কি ব্যাপার নাট বল্টু, তোরা চিৎকার করছিস কেন? কে তোদের বল নিয়ে নিচ্ছে? এই যে চেলা আঙ্কেল। এই চেলা, বাচ্চাদের বল কেড়ে নিচ্ছিস কেন? চল তোকে থানায় নিয়ে যাই। আহ, কি করছিস চালা? বাচ্চাদের অমন করে কেউ কষ্ট দেয়? ভাগ্যি সেখান থেকে যাচ্ছিলাম, তাই শুনতে পেলাম। কাকাতুয়াও এখানে। খেল তোরা খেল, তবে ওই বলটা দিলে আমি তোদের 1 ডজন বল কাল এনে দিতে পারি। আই, নাটের কানে কানে কি বলছিস তুই? কই, না কিছু না। একটা বলের পরিবর্তে এতগুলো বল? কি করি বল্টু, চেলা কাকাকে বলটা দিয়ে দে। বড়বাবু, ওদের চোখের আড়াল করা যাবে না, চলুন ওদের ফলো করতে হবে। চল চল। আমরা লুকিয়ে দেখি ভেতরে কি হচ্ছে। চল বস ফোন করছে, বলেছে কোনোভাবেই যেন আর মিস না হয়। বস, কখন বেরোবো অপারেশনে? আরে রাতে এখন শুধু বলগুলোকে সেফ জোনে নিয়ে যেতে হবে। বল্টু তুই বড়বাবুর কাছে যা, গিয়ে বল রাতের জন্য ফোর্সের ব্যবস্থা করতে। মনে হচ্ছে বড় গ্যাং। মুদির দোকান থেকে চালের বস্তা নিয়ে আয়, 1/2 বস্তার চাল নিবি। চালের বস্তা? চাল কি হবে বস? আরে চালের মধ্যে করে নেব, যাতে কেউ ধরলে দেখে বস্তায় চাল আছে। উফ, বস তোমার কি বুদ্ধি। বাইকটা নিয়ে যা, তাতে বসিয়ে আনিস। ওকে বস। সত্যি ফাটাফাটি বুদ্ধি, কিন্তু আমি তো শুনে ফেলেছি। কিন্তু চেলা আঙ্কেল যে বেরিয়ে গেল। চাপ নেই, ফিরে আসবে, কিন্তু আমাদের রাত অব্দি এখানে অপেক্ষা করতে হবে। রাতের আগে হিরে পাচার করবে না। ওদের আমরা এখনই ধরছি না কেন? এখন ধরলে শুধু কাকাতুয়া আঙ্কেল আর চেলা আঙ্কেল ধরা পড়বে। ওরা তো ভায়া মাধ্যম, আসল যে মাথা তার গ্যাংটা ধরতে হবে। হ্যালো মাখন বাবু, নাট কি আপনাদের বাড়ি? না তো, বল্টুও তো বাড়ি ফেরেনি। কি হলো বলুন তো? সেই বিকেলে বেরিয়েছে, এখনো তো এলো না। রজনীবাবু, আমরা বরং একবার থানায় যাই। হ্যাঁ, তাই চলুন। চেলা কাকা ওটা কি নিয়ে এলো? চালের বস্তা, ওটা করেই পাচার হবে হিরে। চারিদিকে ছড়িয়ে যাও তোমরা সবাই, দরকার মতো আমাদের ফলো করবে। ব্যাস, কাজ শেষ। এবার বেরোতে হবে। বাইকে করে এই বস্তা নিয়ে বেরোবো, কেউ ধরতেই পারবে না। বড়বাবু, ওই বাইককে দূর থেকে ফলো করুন, কিন্তু যেন বুঝতে না পারে আমরা ওদের ফলো করছি। ওকে, আপনারা আমাদের ফলো করবেন। হাবিলদার, গাড়ি স্টার্ট করো। এত দেরি করলি কেন? হ্যাঁ, জিনিসপত্রগুলো কোথায়? আছে বস, চালা চালের বস্তাটা নামা। এটা কি? চালের বস্তা। চাল নিয়ে আমি কি করব? চাল নয় বস, চালের বস্তায় আছে হীরের বল। হ্যান্ডস আপ! একদম পালাবার চেষ্টা করবি না। অপদার্থ একটা কাজ ঠিক করে করতে পারে না। হাবিলদার, হীরের বস্তা গাড়িতে তোলো। জি স্যার। চল,
থানায় তোরা এবার চল। ওফ, তোরা ছিলি বলে আজ পুরো গ্যাংটা ধরা পড়লো। এ কি ওরা আপনার সাথে ছিল? কি করছিল? কোথায় গেছিল? আমরা এদিকে চিন্তায় মরে যাচ্ছি, বলে যাবি তো? আরে রজনী বাবু, সে সুযোগ থাকলে কি ওরা বলে যেত না? মানে? আজ ওদের জন্য একটা বড় হিরে পাচার আটকাতে পারলাম যে ওদের জন্যই বামাল সমেত ধরা পড়লো। উফ, বেটারা ছদ্মবেশ ধরে আমাকে একেবারে ঘোল খাইয়ে দিয়েছিল। শোন নাট বল্টু, কাল আমি তোদের ভালো বল গিফট করব, যত খুশি খেলবি। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।